ব্যায়ামের যতগুলা ধরন আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছিল হাঁটা। তবে এই হাঁটা কিন্তু সাধারণ হাঁটার মতো হাঁটলে হবে না, কারণ এই হাঁটাটা হবে হাঁটা এবং দৌড়ের মাঝামাঝি যে একটা বিষয়। যদি কিলোমিটারে হিসাব করি, এটা হবে আপনার 5 to 6 কিলোমিটার পার আওয়ার। এটা আপনি বুঝবেন কিভাবে? আপনার হাঁটাটা এমন হবে যে না আপনার শরীরের জন্য ঘাম ঝরে। তবে শীত প্রধান দেশে বা শীতকালে তো অনেক সময় ঘাম বের হয় না, সেক্ষেত্রে আপনার পালস রেট একটা হিসাব থাকতে পারে। আপনার পালস কিন্তু অলমোস্ট ডাবল হয়ে যাবে। আপনার নর্মাল যদি হয় 70, সেটা দেখুন 120, 30, 40 এরকম হয়ে যাবে। আর হাঁটার সময় একটা জিনিস খেয়াল রাখেন, সপ্তাহে 7 দিনে আমি হাঁটবো। হাঁটার টাইমটা হবে আপনার 30 মিনিট থেকে 45 মিনিট, এরকম হলে ভালো হয়। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে হাঁটার চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছিল যে হাঁটাকে আমরা 3টে ভাগে ভাগ করছি। যে প্রথম 10 মিনিট, 5 থেকে 10 মিনিট আপনি ওয়ার্ম আপ হবে, তারপরে আপনি ব্রিস্ক ওয়াকিং, তারপরে আবার লাস্টে 5 থেকে 10 মিনিট সেটা হলো আপনার ওয়ার্ম ডাউন ফেস হবে। আর প্রতিদিন যে হাঁটবেন, প্রতিদিন যদি আপনি সম্ভব নাও হয়, অন্তত 5 দিন হাঁটেন সপ্তাহে। তাও যদি না পারেন তো অ্যাটলিস্ট 3 দিন হাঁটুন। যে টাইমটা আপনার জন্য কনভেনিয়েন্ট সেই টাইমেই আপনি হাঁটেন। সকালে আপনার জন্য ভালো হলে সকালে হাঁটেন, সন্ধ্যার পরে বা বিকালে যদি হাঁটার সুবিধা হয় আপনার, তারপরে বিকালে হাঁটেন। প্রত্যেকটারই কিছু সুবিধা অসুবিধা আছে। সকালে যদি আপনি হাঁটেন তখন কিন্তু আপনার এনভায়রনমেন্টে এয়ারে পলিউশন কম থাকে, তখন কিন্তু টেম্পারেচারটা ভালো থাকে, তখন ট্রাফিক কম থাকে, ফলে এই জন্য আরেকটি সুবিধা আছে। অসুবিধার মধ্যে হচ্ছিল অনেকেরই কিন্তু শীতের সময় শ্বাসকষ্ট বা এগুলো সমস্যা থাকতে পারে। আবার অনেকেরই যে সকালবেলা উঠে ওয়ার্ম আপটা একটু বেশি লাগে, যেটা কিনা বিকালে তেমন একটা লাগে না। বিকালের অসুবিধা হচ্ছিল এখানে এনভায়রনমেন্ট অনেক সময় পলিউটেড থাকে, আবার সন্ধ্যা হয়ে গেলে সিকিউরিটিও একটা ব্যাপার থাকে। সুবিধার মধ্যে হচ্ছিল আপনি ওয়ার্ম আপটা কম লাগে। তো দুপুরে আবার যদি কেউ হাঁটতে চান, দুপুরে একটা খেয়াল রাখতে হবে, দুপুরে অনেক সময় কিন্তু গরম থাকে, সেই জিনিসটা যাতে না হয়। আর আপনি যখন হাঁটবেন সেটা জন্য পরিষ্কার সমান রাস্তা হলে পরে ভালো হয়, এবং সামনের দিকে তাকায় হাঁটবেন, মোবাইল ইউজ করবেন না, কারোর সাথে গল্প করবেন না। আপনার এই চিনটা এইটা থাকবে একদম সমান, সামনের দিকে তাকালে আপনার এটা সমান থাকবে, প্যারালাল টু দ্য গ্রাউন্ড। ঠিক আছে, এটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন। আর আরেকটা যে হাঁটার সময় একটু সুইং মোডে হাঁটবেন, মানে যাতে আপনার সব অঙ্গ যেন মুভমেন্ট হয়। মাঝে মধ্যে পারলে হাঁটার মাঝখানে স্কোয়াট করবেন। সব মাসেল এক্সারসাইজ হলেও হবে কি যে আপনার এনার্জিটা বেশি ব্যয় হবে, আপনার যে গ্লুকোজটা আছে সব মাসলের ভিতরে ঢুকে পড়বে, কারণ 70% গ্লুকোজই কিন্তু মাসলের মধ্যে রিজার্ভ থাকবে। তো সেটা আপনার সুবিধা হবে। আর আরেকটা বিষয়, হাঁটার যে উপকারিতা বলে শেষ করা যাবে না। আপনি যদি ওয়েট কন্ট্রোল করতে চান তাও আপনাকে হাঁটতে হবে, আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোল করতে চান সেটাও হাঁটতে হবে, আপনি যদি প্রেশার ডাউন রাখতে চান সেটাও হাঁটতে হবে, আপনি ইমিউনিটি বুস্ট আপ করতে হলে হাঁটতে হবে, আপনি যদি কাজের কর্মের কনসেন্ট্রেশন ভালো রাখতে চান তাহলে পরেও হাঁটা উচিত, আপনি সাউন্ড স্লিপ এনশিওর করতে হলে পরে সেটাও আপনাকে হাঁটতে হবে। সোজা কথা, আপনি হাঁটুন, আপনি কোনো অজুহাত বাইর না করে আপনি হাঁটা শুরু করেন, এটাই হবে আপনার জন্য সবচেয়ে বড় উপকার।